আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সম্মানিত দর্শক, জায়গা সম্পত্তি রক্ষার্থে আমাদের অনেক সার্টিফিকেটের দরকার হয়, যার ভিতরে অন্যতম হলো ওয়ারিশ সার্টিফিকেট এবং সাকসেশন সার্টিফিকেট। অর্থাৎ ওয়ারিশ সার্টিফিকেট এবং সাকসেশন বা উত্তরাধিকার যে সনদ, এই দুটো আসলে কি এবং এই দুটো সার্টিফিকেট কোন কাজে ব্যবহার হয় এবং এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি, এটা আজকে একটু জানার চেষ্টা করব। এবং আপনারা এই দুটি সার্টিফিকেট কোথায় পাবেন এবং কি কি কাজে ব্যবহার করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, ওয়ারিশ সার্টিফিকেট এটা আমরা কম বেশি সবাই জানি। বিশেষ করে এই সার্টিফিকেটটা ব্যবহার করা হয় সাধারণত যদি কারো বাবা মা মৃত্যুবরণ করেন, তাহলে এই সার্টিফিকেট দিয়ে আমরা তার উত্তরাধিকারী এটা প্রমাণ করি। অর্থাৎ ধরুন কারো বাবা মা মারা গেল এবং সে কিছু সম্পত্তি রেখে গেল, বিশেষ করে ল্যান্ড প্রপার্টি, এবং এই ল্যান্ড প্রপার্টি আমাদের করার জন্য, অর্থাৎ আমরা যখন নামজারি করতে যাই তখন আমাদের এটা দরকার হয়। অর্থাৎ তার মৃত্যু সনদ প্রথম দরকার হয় এবং মৃত্যু সনদ দিয়ে আমরা ওয়ারিশের জন্য, অর্থাৎ ওয়ারিশন যে সার্টিফিকেট সেটার জন্য আবেদন করি। কোথায়? ইউনিয়ন কাউন্সিল অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে, এবং সেখান থেকে সাধারণত এই সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়। তাহলে আমরা পাইলাম যে ওয়ারিশন সার্টিফিকেটটা কিভাবে পাই। ওয়ারিশন সার্টিফিকেটটা পাই ইউনিয়ন কাউন্সিল অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে, এবং এটা পাওয়ার জন্য আমাদের মূল যে কাগজটা দরকার হয় সেটা হলো আমাদের পিতা অথবা মাতার মৃত্যুর সনদ। এই সার্টিফিকেট দিয়ে আমরা কি করি? এই সার্টিফিকেট দিয়ে আমরা নামজারি করার জন্য অথবা ওয়ারিশ মূলে যে সম্পত্তি পেলাম সেই সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে বা মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য এই সার্টিফিকেটগুলো দরকার হয়। ধরুন আপনার বাবার কিছু রেখে যাওয়া সম্পত্তি, সেই সম্পত্তি আপনাদের নামে নামজারি করতে হবে আপনাদের করার জন্য, সেই ক্ষেত্রেও আপনার ওয়ারিশ সার্টিফিকেট দরকার হবে। আবার দেখা গেল যে আপনার বাবার কোনো একটি মামলা চলমান আছে, দেওয়ানি মামলা, সেই ক্ষেত্রে সেই মামলায় আপনাদের এখন পক্ষভুক্ত করতে হবে, সেই ক্ষেত্রেও আপনাদের এই ওয়ারিশন সার্টিফিকেট দরকার হবে। অথবা দেখা গেল আপনারা নতুন একটা মামলা করবেন আপনাদের পৈতৃক সম্পত্তি অথবা মায়ের পাওয়া সম্পত্তি নিয়ে, তখনও আপনাদের ওয়ারিশ সার্টিফিকেট লাগবে। এছাড়াও আরও অনেক সময় দেখা যায় যে ব্যাংক বিমার কাজেও অনেক সময় ওয়ারিশন সার্টিফিকেট লাগে থাকে। এখন দেখা যাক যে সাকসেশন বা উত্তরাধিকার সনদ, দেখুন এটাও কিন্তু একটা ওয়ারিশন সার্টিফিকেট বা উত্তরাধিকারী। কারণ আমি আগে যেটার কথা বললাম ওয়ারিশ, সেটাও তো উত্তরাধিকারী, অর্থাৎ আমার বাবার মৃত্যুর পর আমি তার উত্তরাধিকারী হিসাবে এই সার্টিফিকেটটা তুললাম। আর সাকসেশন সার্টিফিকেট এটা হলো একটা আদালত থেকে সার্টিফিকেট ইস্যু করা। এখন প্রথমেই আমাদের আসতে হবে যে এটা আমাদের কেন দরকার হয়। এই সার্টিফিকেটটা দরকার হয় যে আপনার বাবার যদি কোনো লিকুইড মানি থাকে, অর্থাৎ দেখা গেছে যে ব্যাংকে কোনো টাকা পয়সা আছে অথবা বিমাতে অথবা আর্থিক কোনো প্রতিষ্ঠানে অথবা তার কোনো শেয়ার ডিবেঞ্চার বা অন্য কোনো কিছু ক্রয় করা আছে, অথবা দেখা গেছে যে তার কোনো রাজুকে ফ্ল্যাট আছে অথবা রাজুকের অনুমোদিত কোনো প্লট আছে অথবা গণপূর্ত অধিদপ্তর সেইখানের কোনো প্লট আছে অথবা ফ্ল্যাট আছে, এ ধরনের যদি কোনো সম্পদ থেকে থাকে তাহলে সেই সম্পদ নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করার জন্য তখন সাকসেশন সার্টিফিকেট দরকার হয়। তখন কিন্তু এই ওয়ারিশন সার্টিফিকেট তো লাগবেই, পাশাপাশি এই যে সাকসেশন সার্টিফিকেট সেটাও দরকার হয়। তখন প্রশ্ন হলো যে তাহলে এই সাকসেশন সার্টিফিকেট কোথায় পাবো? আমরা জানি যে ওয়ারিশন সার্টিফিকেট সাধারণত পৌরসভা, ইউনিয়ন কাউন্সিল এবং সিটি কর্পোরেশন থেকে পাওয়া যায়। আর সাকসেশন সার্টিফিকেটের জন্য আপনাকে একটা দেওয়ানি আদালতে সাকসেশন সার্টিফিকেট মোকদ্দমা করতে হবে, এবং সেই সাকসেশন সার্টিফিকেট মোকদ্দমার মাধ্যমে
আদালত আপনাকে এই সার্টিফিকেট প্রদান করবে। তখন আপনি এই সার্টিফিকেট দ্বারা আপনার বাবার রেখে যাওয়া যে সম্পদগুলোর কথা আমি বললাম, অর্থাৎ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানে যদি কোনো টাকা পয়সা থাকে সেগুলো আপনারা উত্তোলন করতে পারবেন। দেখুন, কোনো সময় দেখা যায় যে এরকম কোনো ঘটনা ঘটেছে যে কোনো একটা ছেলের নামে বা কোনো একটা মেয়ের নামে অথবা যে মারা গেল তার স্ত্রীর নামে নমিনি করে গেল, অর্থাৎ ব্যাংকে অথবা আর্থিক প্রতিষ্ঠানে অথবা শেয়ার মার্কেটে অথবা অন্য কোনোখানে তাকে নমিনি করে গেল, বাকিরা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এটা কিন্তু হাইকোর্টে একটা রুল হয়েছে এবং সেই রুলিং অনুযায়ী এখন কিন্তু এই নমিনি করলেই হবে না, এটা সবাই পাবে। আর এই টাকাটা বা এই শেয়ারটা যখন সবাই পাবে তখন তাকে কি করতে হবে, এই সাকসেশন সার্টিফিকেটটা তুলতে হবে। সেই সার্টিফিকেট যদি ব্যাংকে আপনি প্রদান করে থাকেন তাহলে আপনাকে ব্যাংক ওইখানে যেভাবে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ সাকসেশন সার্টিফিকেটে সাধারণত কে কতটুকু অংশ পাবে সেটা উল্লেখ থাকে, সেই অনুযায়ী আপনাকে শেয়ার বা টাকা পয়সা অথবা ওই যে ফ্ল্যাট যেটা রাজুক অনুমোদিত অথবা গণপূর্ত অধিদপ্তরে অনুমোদিত এই ধরনের ফ্ল্যাট বা জমি অথবা বাড়ি সেগুলোও কিন্তু সাধারণত এভাবে ভাগ বাটোয়ারা করা হবে। অথবা দেখা গেছে যে বাবা মৃত্যুবরণ করেছে, এখন তার যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতে কোটি কোটি টাকা মনে করেন বিল জমা পড়ে গেছে, সেটা হতে পারে বিদ্যুৎ বিল, গ্যাস বিল অথবা পানি বিল, আবার বাড়িতেও হতে পারে। কোন বাড়ি, যে এই যে রাজুক অনুমোদিত বাড়ি অথবা মনে করেন এই যে গণপূর্ত অধিদপ্তরের সেইখানে, সেগুলো ভাগ বটোয়ারার জন্য কিন্তু সাকসেশন সার্টিফিকেটটা দরকার হয়। তো বুঝতেই পারতেছেন যে আসলে সাকসেশন সার্টিফিকেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আর ওয়ারিশন সার্টিফিকেটটা কোথায় কোথায় ব্যবহার হয়। আর মূল যে পার্থক্যটা দুটোর সেটা হলো কি, যে আপনার জায়গা সম্পত্তি যেটা রাজুক অনুমোদিত বা গণপূর্ত অধিদপ্তরে অনুমোদিতর বাইরে সেগুলোর ভাগ বাটোয়ারা এবং সেগুলো মামলা মোকদ্দমা পরিচালনার জন্য সাধারণ ওয়ারিশ সার্টিফিকেট হলেই হয়, অর্থাৎ যেটা ইউনিয়ন কাউন্সিল অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে আমরা পেয়ে থাকি। আর যদি রাজুক অনুমোদিত অথবা গণপূর্তের অধিদপ্তরের যদি অনুমোদিত কোনো ফ্ল্যাট, বাড়ি অথবা ল্যান্ড প্রপার্টি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সাকসেশন সার্টিফিকেট উত্তোলন করতে হবে। তাহলে সাকসেশন পাবো কোথায়? দেওয়ানি আদালতে মোকদ্দমার মাধ্যমে। আর ওয়ারিশন সনদ পাবো কোথায়? ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের অফিস অথবা পৌরসভার চেয়ারম্যানের অফিস অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিস থেকে। সুপ্রিয় শ্রোতা, তাহলে বুঝতে পারলেন যে এই দুটো সার্টিফিকেট কোথায় কোথায় ব্যবহার হয় এবং কি কাজে ব্যবহার হয় এবং কোথায় গেলে আমরা সেগুলো পাবো। তো এ সংক্রান্ত যদি আপনাদের আরও জানার থাকে, আরও বোঝার থাকে, তাহলে আপনারা ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর সবার উত্তর দিতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন।